বাবা মেজ বৌদি, আমি নিজেকে নিয়ে এতদূর ভাবিনি, তুমি ভাবলে? আচ্ছা, আমি যদি কিছু করে উঠতে না পারি তখন কি হবে? পারবে, ঠিক পারবে। ভাস্কর, জীবন মানুষকে অনেক কিছু শিখিয়ে নেয়, করিয়ে নেয়। ভাস্কর, তুমি না পারলে মেজ বউ তো আছে, ও তোমাকে সব শিখিয়ে পড়িয়ে দেবে, তাই না মেজ বউ? তুমি দেখছো না ঠাকুরপোকে কেমন সব শিখিয়ে পড়িয়ে দিয়েছে। তুমি পারো বটে মেজ বউ, আগে জোর করে ফুলির সাথে ভাস্করের বিয়েটা দেওয়ালে, এখন আবার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার জন্য জোরাজুরি করছো। জোরাজুরি করবে না তো কি করবে বড় বৌমা? ভাত কাপড় দেওয়াটাই তো রীতি। আর এই বিয়েতে মেজ বৌমার তো কোনো হাত নেই। এই বিয়েটার সিদ্ধান্ত আমি নিয়েছি, আর না নিয়ে বা কি করতাম? একটা অসহায় মেয়েকে একটা দুশ্চরিত্র মোড়লের হাতে তুলে দিতাম? ভাস্কর আর ফুলির বিয়ের পিছনে তো আরো একজনের হাত আছে। সেই একজনটা কে, তাকে আমি খুঁজছি। খুব শিগগিরই তার খোঁজ পেয়ে যাব। মেজ বৌমা, তুমি এসব কি বলছো? আঙ্কেল, কাল আমি থানায় ফোন করেছিলাম। থানার ওসি ফুলের গ্রামে থানার ওসির সাথে কথা বলেছে। সে বলেছে, মেজ বউ, এখন তো একটা শুভ অনুষ্ঠান চলছে, তার মধ্যে তুমি এসব থানা পুলিশ ডেকে আনছো কেন? বৌমনি, এই কথাটা জানার সবার প্রয়োজন আছে। ওই মোড়লটা কি আমার কথা বলে দিয়েছে নাকি? অফিসার আমাকে বলেছেন, চাকদার নামে মোড়লের সাথে ওখানকার থানার ওসির কথা হয়েছে। চাপ দিতেই মোড়ল গড়গড় করে সব বলেছে। তবে ওকে নাকি কেউ টাকা দিয়েছে, তাই ও আপনাদের বাড়িতে গিয়ে পুলিকে নিয়ে ঝামেলা করে। কি বলছো স্মার্ট মেয়ে? মোড়লকে দিয়ে এই হামলাটা করানো হয়েছে আন্টি। কে করিয়েছে? মোড়ল কারোর নাম বলেনি। মোড়ল যার নাম বলেছে সে হলো তপু বাবু। তপু বাবু? হ্যাঁ রে, তুই এই নামে কাউকে চিনিস? আমরা কেউ চিনি না, তবে কেউ তো চেনে, তাই না বৌমনি? কে চেনে না চেনে আমি কি করে জানবো? আমি চিনি না, এইটুকু আমি বলছি। এখন আর এসব কথা বলে কি লাভ? বিয়েটা তো হয়ে গেছে। নে, এবার ভাত কাপড়ের থালাটা ওর হাতে তুলে দে। ভাস্কর, তোমার বন্ধু তাপসী কোনো মেয়ে নয়, একজন লোক। মোড়লকে যে টাকা দিয়েছিল তার নাম তপু বাবু। তপু, তাপসী, সবকটা নামই কেন জানি না তাপস তার দিকেই পয়েন্ট করছে। কিন্তু কেন? তাপস তা কেন বৌমনিকে হেল্প করবে? কি কারণে? ফুলি, কি হয়েছে ফুলি? ফুলি,
মা অন্নপূর্ণার পুজোয় 3 রকম ভোগ নিবেদন হয়। তা তুই গোবিন্দভোগ চাল, বাসমতি চাল, এই দুটো তো আনবি, আর বাকি যা যা লিখিয়েছি, ঠিক আছে? হ্যাঁ তা খিচুড়ি, পায়েস, বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, লাবড়া। উফ বাবা মামি, আমার তো একবারে জিভে জল এসে যাচ্ছে গো। যাই বলো, পুজোর আসল মজা কিন্তু পুজোর ভোগ খাওয়াতে। সে যে বৌমা, সত্যি তোমাকে নিয়ে না আর পারা যাবে না। এখানে মা অন্নপূর্ণাকে কি ভোগ নিবেদন হবে তাই নিয়ে কথা হচ্ছে, আর তুমি ভোগ নিয়েও খাই খাই করছো। সত্যি ঠাকুর পাত দেবেন না বলো তো? ই বাবা, ছিছি, না না, মা অন্নপূর্ণা, আমাকে মাফ করে দাও। অন্নপূর্ণা, আমাকে মাফ করে দাও। ঠাম্মি, পাপড় ভাজা হবে না? আরে এই তো দেখো পিকু দাদু ভাই কি বলেছে, নিশ্চয়ই হবে। এই ভোগে কিন্তু পাপড় ভাজা হবে। হ্যাঁ লেখ লেখ লেখ। আর ঠাম্মি, আর একটা জিনিস ভুলে যাচ্ছ কিন্তু। আবার কি? চাটনি। সত্যি তো? এই আমার পিকুটা হয়েছে একদম আমার বড় খোকার মতন, কিচ্ছু বলে না। এদের এমনি কিচ্ছু বলার জন্য নেই। আরে শোনো শোনো, একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নাহি তো থোড়া থোড়া। শঙ্কর, বেলা বেড়ে যাচ্ছে রে, তুই যা দিবাকরকে নিয়ে এই সব ফর্দ মিলিয়ে জিনিসপত্র নিয়ে আয়। যা যা কর। আর স্মার্ট মেয়ে, তুমি একটু দশকর্মার জিনিসগুলো নিয়ে এসো, আর মা অন্নপূর্ণার জন্য একটা সুন্দর লাল পেড়ে শাড়ি আনবে, কেমন? আমিও যাবো কাকিয়ার সঙ্গে। না, অত ভিড়ে তোকে যেতে হবে না। দেখো না ঠাম্মি, মা আমাকে যেতে দিচ্ছে না। তো মা ঠিকই তো বলেছে, আমাদের 5টা নয় 7টা নয়, একটা মাত্র দাদু ভাই, আমাদের নয়নের মণি। সে যদি বাজারে গিয়ে হারিয়ে যায়, আমাদের দুঃখ হবে না? আমি তো মরেই যাব। দাদু, হ্যাঁ তুমি আমাকে আইসক্রিম খাবে বলেছিলে না? গেছিলাম একদম। কখন যাবে? এই তো আমার দাদু ভাই বলেছে যখন আইসক্রিমটা খাওয়াতেই হবে। তাহলে চলো। এই এক্ষুনি। আরে বাবারে, ওই এই পড়ে যাবো তো। ওরে বাবারে। ও যেতেই করে হবে। না সত্যি। শঙ্কর, দেখে নে সবকিছু লিখেছিস তো? সবই আছে তো? যা ফর্দ মিলিয়ে জিনিস নিয়ে। দাদা, দাদা, এই যে তোমার মুড়ি বাতাস, খেয়ে নাও। কাকিয়া, আমাকে একটা মোটর বাইক কিনে দিবি? হ্যাঁ পিকু, তুমি বড় হও, তোমায় কিনে দেবো। এই যে এরকম মোটর বাইক। বন্ধু, তুমি এই মোটর বাইকের ছবিটা কেন এঁকেছো? কি মনে পড়ছে তোমার? তুমি কি একে চেনো? কাকে দেখেছো তুমি বাইক করে যেতে? বন্ধু, বন্ধু, এটা এটা কার ছবি? হ্যালো, হ্যাঁ মিস্টার দত্ত, বলুন। কি লোটন দাস ধরা পড়েছে? দাদা, দাদা কথা বলছে। বাবা তো কথা বলতে পারছে। দাদু, ঠাম্মি, কাকাই শিগগিরই আয়, বাবা কথা বলছে। প্রভাকর কথা বলতে পারছে, কিন্তু সর্বনাশের মাথায় বাড়ি, তার উপরে আবার ছবি টবি আঁকছে। কি জানি কি কথা বলে দেবে।